ভাইরা আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ তাআলাকে ভয় করা আবশ্যক করে দিলেন। কিন্তু তদুপরি দেখা যায় আমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করি না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর যত সাহাবী আজমাইন ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে এত ভয় করতেন, আল্লাহ তাআলার জাহান্নামকে এত ভয় করতেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হতেন। জাহান্নামের আযাবকে তারা অনেক বেশি ভয় করতেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট দিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ও আমার সাহাবী হুযায়ফা, মুনাফিকদের এই লিস্টটা আমি তোমার কাছে দিলাম, তুমি অন্য কারো কাছে লিস্টে কাদের কাদের নাম আমি লিখে দিয়েছি তোমার কাছে এটা তুমি বলবা না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মুনাফিকদের লিস্টে তিনি আর কারো কাছে দেন না। এমনই মুনাফিকদের লিস্ট যখন হয়ে গেল, সাহাবায়ে আজমাইনদের মধ্য থেকে সবাই পেরেশান হয়ে গেলেন। হায় হায়, না জানি আমার নামের লিস্টটা মুনাফিকদের নামের লিস্টের মধ্যে আছে, না জানি আমার নামটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কাতারে দিয়ে গেলেন। জলিলুল কদর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এত বড় একজন খলিফা ছিলেন। নবীজির দ্বিতীয় নম্বরের সবচেয়ে যোগ্য সাহাবী যিনি ছিলেন, হযরতে আবু বকরের পরে যার মর্যাদা, সেই হযরতে ওমর যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি পেরেশান হয়ে গেলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ও হুযায়ফা, তোমার কাছে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিস্ট দিয়েছে এই লিস্টটা তুমি কি আমাকে বলবা? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, কাজেই আমি বলতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অবাধ্য হতে পারবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট ভরা হৃদয়ে চলে গেলেন। একদিন রাতে তার ঘুম আসছে না, পেরেশান হয়ে যাচ্ছে। হায় রে, আমি যদি ইন্তেকাল করি আর আমার নামটা যদি ওই মুনাফিকদের দফতর থেকে কাটা না হয়, তাহলে আমার উপায় থাকবে না, আমার উপায় থাকবে না। পেরেশান হয়ে রাতে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে পৌঁছে গেলেন, ঘরের মধ্যে নক করলেন। হযরতে হুযায়ফা দরজার নকের আওয়াজ শুনে দরজা খুলে যখন দিলেন, দেখতে পারলেন আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। এই অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওহে হুযায়ফা ভাই আমার, আগামীকাল যদি আমি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, তুমি কি আমার জানাজায় শরীক হবা? তুমি কি আমার জানাজা দিবা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন হুযায়ফা কোন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করে না। যদি আমি খলিফাতুল মুসলিমিন মুনাফিক হয়ে থাকি, হুযায়ফা আমারও জানাজায় যাবে না। কৌশল করে জিজ্ঞাসা করার সাথে সাথে হযরতে হুযায়ফা বলে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ অবশ্যই আপনার জানাজায় আমি অংশগ্রহণ করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন আশ্বস্ত হলেন, তিনি বুঝতে পারলেন যে তার নামটা মুনাফিকদের দফতরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তির নামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারে মুবাশশিরিনদের কাতারে রেখে গেলেন, অথচ সেই উমর আল্লাহ তাআলাকে এত ভয় করতেন, আল্লাহ তাআলার বিধিবিধানকে এত ভয় করতেন। যখন তিনি খলিফা হিসাবে নিযুক্ত হয়ে গেলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা ঘুমান না, রাতের বেলা তিনি তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ি বাড়ি তলব করতে থাকেন। সুবহানাল্লাহ। গিয়ে দেখেন কার কি সমস্যা, কার বাড়িতে কি সমস্যা, কে অনাহারী আছে, কে বিপদগ্রস্ত আছে, এই বিষয়গুলো হযরতে ওমর খোঁজ নেন। হযরতে ওমর গিয়ে তাদের অবস্থাগুলো জানেন। সুবহানাল্লাহ। শাসক তো যারাই ছিল, যাদের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রেম ছিল। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা আমাদের নেতা হয়, আমাদের শাসক হয়, তারা শাসক হওয়ার পরে তারা ভুলে যায় তারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে শাসক হয়েছে, কিন্তু তারা পরে যারা মানুষ আছে, যারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করলো, তাদের উপরে তারা স্বৈরাচার হিসাবে, তাদের উপরে কর্তা হিসাবে চেপে যায় এবং তাদের উপরে জুলুম করা শুরু করে দেয়। এজন্য ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যেত, নেতার মনে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহকে ভয় করত, ওই নেতা কোনো দিনও না, পশ্চিমকালেও না, জনগণকে কখনোই সে জুলুম করতে পারতো না। জনগণের হক সে যথাযথভাবে আদায় করত, জনগণের হক যথাযথ বুঝাই দিত। কিন্তু যখন চোর বাটপার সকল মানুষের ঐক্যমতে একটা ব্যক্তি জনগণের প্রধান হয়ে গেল, সে তখন জনগণের নির্বাচিত হওয়ার পরও তার ভিতরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহ ভীতি না থাকার কারণে সে একের পর এক জুলুম, একের পর এক অত্যাচার করে যায়। তো প্যারে হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইখতিয়ার করার, ইখতিয়ার রাখার সক্ষমতা দিয়েছেন। তুমি চাইলে ভালোটা করতে পারো, চাইলেও মন্দটা করতে পারো। আপনার আর আমার কাছে দাওয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমি আপনি কোনটা বিবেচনা করে বাছাই করে নেব, এটা আমার আর আপনার আলোচ্য বিষয়। আমি কোনটা গ্রহণ করব, আপনি কোনটা গ্রহণ করবেন, প্রত্যেকটা মানুষের যথাযথ ইখতিয়ার আছে। আমি আপনি যদি ভালোটা গ্রহণ করি, আমি আপনি যদি ভালোটা, কল্যাণটা গ্রহণ করি, আমার আপনার জন্য ভালো হবে। আমি আপনি ভালোর প্রতিদান হাসানা হিসাবে জান্নাত পাবো, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পুরস্কার পাবো। আর আমি আপনি যদি মন্দটাকে গ্রহণ করি, আমার আপনার রব আল্লাহর পক্ষ থেকে যে আযাবের ঘোষণা, সে আযাব আর সে শাস্তির সম্মুখীন আমি হব। কাজে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, আমরা যারা ভোট দেব, আমরা যারা জনগণের সেবক নির্বাচন যাকে করব, নির্বাচিত যাকে করব, অবশ্যই বুঝে শুনে দেখে যোগ্য ব্যক্তিকে করব, যাতে করে সে জনগণের খাদেম হয়, কখনো যাতে জনগণের উপরে জুলুমকারী না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে যথাযথ ভয় করার মতো, সাহাবায়ে আজমাইনের মতো ভয় করার মতো তৌফিক দান করুক। আমিন।